ডিম দিয়ে যাই বানাই না কেন খেতে হয় অসাধারণ। আর এইরকম একটা পদ যদি থাকে গরম ভাতের সাথে তাহলে তো আর কিছুই লাগবে না। তো চলো কিভাবে খুব চটজলদি এই রান্নাটা তোমরা বানিয়ে ফেলতে পারবে সেটাই দেখে নেওয়া যাক। তো প্রথমে তোমরা ডিমগুলোকে পোচ করে নেবে, তোমাদের যে কটা প্রয়োজন তোমরা পোচ করে নিতে পারো। তো তারপরে একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দেবে তেজপাতা আর দারচিনি, তারপরে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দেবে আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নেবে যাতে গন্ধটা চলে যায়। তো তারপরে দেবে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ততক্ষণ এটা হতে থাক, আমরা ততক্ষণে একটা ভালো পেস্ট বানিয়ে নিই। তো একটা বাটিতে কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো, এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেবে। পেস্টটা বানানো হয়ে গেলে পেস্টটা ওই মশলার মধ্যে ঢেলে দেবে। তো ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নেবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো নুন। নুন দেওয়া হয়ে গেলে তোমরা কিছুক্ষণ নেড়ে নেবে, তারপরে দেবে গরম মশলা, এটা রান্নার স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেবে। তো তারপরে ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবে পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবে যতক্ষণ না ফুটে আসে। তারপরে ঝোলটা ফুটে এলে তোমরা তার মধ্যে দিয়ে দেবে ডিমগুলো। তারপর ডিমগুলো দেওয়ার পর ভালোভাবে ফুটে এলে দিয়ে দেবে কিছুটা ধনেপাতা কুচি, চেরা লঙ্কা কুচি আর স্বাদ মতো গরম মসলা। গরম মসলা যা রান্নার স্বাদকে বাড়িয়ে দেবে। তো এটা খুবই চটজলদি হয়েও যায়। হাতে যদি কখনো কম সময় থাকে তোমরা ঝটপট এটা বানিয়ে নিতে পারো, সময়ও কম লাগবে আর খেতেও হবে অনেক বেশি টেস্টি। তো গরম ভাতের সাথে তো দারুণ লাগবে খেতে। এই রান্নাটা খুব চটজলদি হয়েও যায়, খুব বেশি টাইমও লাগে না। তো হাতে যদি কম টাইম থাকে তো তোমরা ঝটপট এই রান্নাটা করে নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।